এনসিএল এর লঙ্গার ভার্সন, মেয়েদের সিরিজ, এরপর টি-20। লাক্কাতুরার যেন বিশ্রামের সুযোগ নেই। হাই স্কোরিং ম্যাচের কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম টি-20 হিসেবে বড় আশীর্বাদ। তবে সাম্প্রতিক সময়ে যেভাবে ব্যস্ত সময় কাটাচ্ছে এই ভেন্যু, তাতে বিরক্ত ক্রিকেটাররাই। ওয়ার্কলোডের তো একটা বিষয় আছে, প্লেয়ারদের ক্ষেত্রেও যেমন যে আপনি টানা ম্যাচ খেললে এক সময় যে বডি আর ওইভাবে সাপোর্ট দিতে পারে না, সেই উইকেটের ক্ষেত্রেও আপনি যদি খেয়াল করেন যে অনেক ঘন ঘন ম্যাচ হয়েছে, উইকেটও রেস্ট পায়নি, প্লেয়াররাও রেস্ট পায়নি। তো ডেফিনেটলি টুর্নামেন্টটা অনেক ভালো ছিল, বাট মানে আমি পার্সোনালি এক্সপেক্ট করব যে যদি নেক্সট টাইম এরকম টুর্নামেন্ট হয় আর একটু সময় নিয়ে করলে ভালো, প্লেয়ারদের জন্যও ভালো। সেম যেমন উইকেটের কথা বললেন যে অতিরিক্ত খেলার কারণে কিন্তু উইকেটও আর ওই সাপোর্টটা দিতে পারছে না। প্রথম দিকে যেমন হাই স্কোরিং ম্যাচ হচ্ছিল, ওইটা আস্তে আস্তে কিন্তু হয়ে গেছে। কোয়ালিফায়ার পর্বের 3 ম্যাচই লো স্কোরিং। শুরুর মতো রান উৎসব নেই মারকাটারি ক্রিকেটও। পেসারদের বদলে উইকেটে ছড়ি ঘোরাচ্ছেন স্পিনাররা। দ্বিতীয় কোয়ালিফায়ারে ম্যাচ সেরা রকিবুল নিজেও মেনে নিয়েছেন সে সত্যতা। উইকেটটা মনে হয় শুরুতে একটু টিকি ছিল যখন আমরা ব্যাটিং করছি, বাট যখন আমি বোলিং করা শুরু করছি তখন মনে হয় না টিকি ছিল, কারণ আমার ভালো ভালো বল বিজয় ভাই কাবার প্রতি মেরে দিচ্ছিল। যদি ঠিক হয়ে যায় তাহলে উনি মারতে পারতো না। আর আমার প্রথম ওভারে মাথায় প্রতি ম্যাচে কাজ করে আমি কত কম রান দিয়ে বেরিয়ে যাবো, আর আমার ভেরিয়েশন গুলো ভালো এক্সিকিউট করতে পারছি। ফাইনালের আগে অবশ্য সিলেটের ভেন্যু বিশ্রাম পাচ্ছে একদিন। গ্রাউন্ডসম্যানদের দক্ষতায় এই অল্প সময়ে কতটুকু প্রাণ ফিরে পায় এই উইকেট, সেটাই এখন দেখার বিষয়। শেষ 11 দিনে সিলেটের এই মূল ভেন্যুতে ম্যাচ গড়িয়েছে 18টা, বিশ্রাম মাত্র 2 দিন, যার প্রভাব পড়তে শুরু করেছে ক্রিকেটাররাও বিরক্ত এমন মন্থর গতির উইকেট দেখে। দর্শকরাও বিরক্ত হচ্ছেন। বিসিবি এবারের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী আসর থেকে সময় এবং ভেন্যু বাড়াবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট।